শুভ শুক্রবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। শীতের আমেজ আছে এখনও, ঝলমলে রোদ্দুর। আমার কবিতা গল্প পাঠের আসরে সকলকে আমন্ত্রণ জানাই। আমি আলোচনা করব অতীত ঐতিহ্য নিয়ে। আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। ছোটরা বড়রা সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার গল্প পাঠের আসরে। তাহলে ছোট্ট সোনা বন্ধুরা, তোমরাও চলে এসো, আর আমার যিনি গুরুজনেরা আছেন তারাও আসুন আমার এই গল্প কবিতা পাঠের আসরে। প্রাচীন ভারতে জ্যোতির্বিজ্ঞান, গণিত ও জ্যোতিষ চর্চা দীর্ঘদিন একসঙ্গে চলছিল। জৈন ও বৌদ্ধরাও গণিতের চর্চা করতেন। তাদের ধর্মগ্রন্থ থেকে সে বিষয়ে অনেক আলোচনা পাওয়া যায়। পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি মিলিয়ে বৌদ্ধদের গণিত বিজ্ঞান তৈরি হয়েছিল। জৈনরা তাকেই বলতেন সংখ্যায়ন। সেই সময়ে পড়াশোনায় গণিতের স্থান ছিল সামনের সারিতে। মহাবীর ও গৌতম বুদ্ধ দুজনেই গণিতের চর্চা করেছিলেন। খ্রিস্টীয় প্রথম শতকে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত নাগার্জুন ছিলেন একজন গণিতবিদ। গুপ্তযুগে জ্যোতির্বিজ্ঞান ও গণিতের অনেক উন্নতি হয়েছিল। যদিও গুপ্তযুগে জ্যোতির্বিজ্ঞান অনেকটা জ্যোতিষচর্চার কাজে ব্যবহার হতো। আর্যভট্ট গণিতকে একটি আলাদা চর্চার বিষয় করে তুলেছিলেন। আর্যভট্টীয় বইতে গণিত, সময় ও গ্রহ নক্ষত্র বিষয়ে আলোচনা করেছেন আর্যভট্ট। সেই বইয়েতে সংখ্যা হিসাবে শূন্যের ব্যবহার করেন তিনি। সেই চর্চা থেকেই দশমিকের ধারণাও শুরু হয়েছিল। আর্যভট্ট বলেছিলেন পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের উপর পৃথিবী ঘুরছে। তার মতে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ার ফলে চন্দ্রগ্রহণ হয়। আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন বরাহমিহির। সূর্য সিদ্ধান্ত ও পঞ্চসিদ্ধান্তিকা বইতে বরাহমিহির পুরানো ধারণার অনেক বদল করেছিলেন। বৃষ্টিপাতের পরিমাণ ও তার আগাম লক্ষণ কী কী তা নিয়ে তিনি আলোচনা করেছেন। আবার ভূমিকম্পের আগে বিভিন্ন প্রাকৃতিক লক্ষণ বিষয়ক আলোচনাও বরাহমিহিরের লেখায় পাওয়া যায়। বরাহমিহিরের পরবর্তী সময়ে ব্রহ্মগুপ্ত ছিলেন বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তার হাতেই প্রাচীন ভারতের গণিত সবথেকে বেশি বিকশিত হয়েছিল। ব্রহ্মসিদ্ধান্ত তার একটি বিখ্যাত বই। ধন্যবাদ বন্ধুরা, আজ আমি এখানেই বিরাম দিলাম। আলোচনা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি ঈশ্বরের নিকট। ছোট্ট সোনা বন্ধুরা, তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো, নিরোগ থাকো, শান্তিতে থাকো, পড়াশোনা করো, অনেক লেখাপড়া শিখে বড় হও।